কুচিয়ে পোকা মাকড় যা আছে শুধু মাছই নয় সবকিছু ঢুকলে বাইরে পায় না। গাইবান্ধার নদী ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ওই জাল দিয়ে শিকারের কারণে দেশি প্রজাতির বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার। গাইবান্ধার খাল বিল এবং নদীগুলোতে ঠিক এভাবেই অবাধে চায়না দুয়ারি জালের সরাসরি। এই জালের ফলে খাল বিল গুলো থেকে দেশি প্রজাতির ট্যাংরা, শিং, কই, মাগুর থেকে শুরু করে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এটি হচ্ছে সেই চায়না দুয়ারি জাল। এই চারকানা ঘরের ভিতরে একটি করে পাড়া অথবা ফাঁদ রয়েছে মাছ প্রবেশ করার জন্য। এই ফাঁদ দিয়ে মাছ একবার প্রবেশ করলে বা কোনো জলজ প্রাণী প্রবেশ করলে সেটি আসলে বের হওয়ার উপায় থাকে না, যার কারণে মূলত এই জালটি নিষিদ্ধ এবং ক্ষতিকর হিসাবে সবার কাছে পরিচিত। জাল এটা খুব ক্ষতিকর, ছোট মাছের পোনা বাইরে হতে পারে না, মাছ বড় হয় না, আমাদের মাছ পাওয়া যায় না। চায়না জালের মধ্যে পড়লে এই মাছগুলো আর বের হতে পারে না, যার কারণে পোনা গুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেশি মাছ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। পানির মধ্যে যে ব্যাং কুচিয়ে পোকা মাকড় যা আছে শুধু মাছই নয় সবকিছু ঢুকলে বাইরে পায় না। চায়না দুয়ারি জালের ব্যবহার যারা করছেন তারা স্থানীয় বাসিন্দার এবং পেশায় অনেকেই জেলে। জাল দেওয়া হোক, চায়না জাল হোক, ছুসি জাল হোক, কারেন্ট জাল হোক, এটা দিয়ে মাছ মারি আমাদের পেটের দায়ের জন্য। এখন এটার জন্য যদি কেউ বাধা আসে সেটা তো আমাদের আর করার কিছুই নেই। গাইবান্ধার ৭ উপজেলার বিভিন্ন জায়গার খাল এবং নদী নালাতে মৎস্য অধিদপ্তর এই ক্ষতিকর জাল দমনের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই জাল দমনে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছেন। চায়না দুয়ারি জালটা এটা বাংলাদেশে স্প্রেড হয়ে গেছে, তো এটা সরকার প্রজ্ঞাপন করে নিষেধ করেছে এবং এই নিষিদ্ধ জালটা মানুষ ইউজ করতেছে কারণ এটাতে মাছ ধরা খুব সহজ। নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, মোবাইল কোর্ট চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হলে আগামীর দিনগুলোতে জলজ জীব বৈচিত্র্যে ব্যাপক হুমকির সম্মুখীন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই জালের ব্যবহার বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা।